বন্ধু, আপনার নির্দিষ্ট যোগব্যায়াম অনুশীলন করার বিভিন্ন কারণ থাকতে পারে। ঠিক সেরকমই চক্রাসন এমন একটি যোগব্যায়াম যা আপনার অনেক ইতিবাচক প্রস্তাব দেয়। এই চক্রাসন অভ্যাস করলে আপনার ভারসাম্য, নমনীয়তা এবং শক্তি উন্নত করে শরীরের উপকার করে। এটি ঊর্ধ্ব ধনুরাসন নামেও পরিচিত। অন্য অন্য যোগব্যায়ামের মতো চক্রাসন এমন একটি যোগব্যায়াম যা শিশু থেকে বয়স্ক যে কেউ সম্পাদন করতে পারে। তাই আপনিও এই ব্যায়ামটি আপনার যোগব্যায়ামের রুটিনে যোগ করতে পারেন। যদি আপনি প্রথম অভ্যাস করেন তাহলে সহজ করতে পারেন এবং ধীরে ধীরে চ্যালেঞ্জিং মানে কঠিনভাবে চেষ্টা করতে পারেন। নিয়মিত চক্রাসন অনুশীলন করলে আপনার অ্যাড্রিনাল গ্রন্থগুলিকে উদ্দীপিত করার সময় আপনার বুক এবং হৃদয় খুলতে সাহায্য করে, আপনার মেরুদণ্ডকে লম্বা করতে এবং প্রসারিত করতে সাহায্য করে। চক্রাসন করার ফলে আপনার শরীরের নানান অংশ প্রসারিত হয় এবং সামগ্রিক শক্তি ও নমনীয়তা উন্নত করতে সাহায্য করে। চক্রাসন কিভাবে আমাদের স্বাস্থ্যের উপকার করে সে সম্পর্কে আরও জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। টিপসগুলি আলোচনার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার একটুও উপকারে আসে, তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনাদের কমেন্টের ফলে আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাহলে উন্নত স্বাস্থ্যের জন্য চক্রাসনের উপকারিতাগুলি কী কী? প্রথমত, 1 নম্বরে ডায়াবেটিস কমাতে সাহায্য করে। ডায়াবেটিস পরিচালনার কয়েকটি উপায় হলো চিনির ব্যবহার এবং চাপ কমানো ও বিপাক উন্নত করা। চক্রাসন আপনাকে এই সমস্ত দিক থেকে উপকৃত করে, যার ফলে আপনাকে হয়তো আর এই সমস্যায় ভুগতে হবে না। গবেষণা আরও পরামর্শ দেয় যে চক্রাসনের মতো ব্যাক বেন্ড ভঙ্গি হিমোগ্লোবিন A1C কমাতে সাহায্য করে, যা ডায়াবেটিসের জন্য ভালো। 2 নম্বর হলো নমনীয়তা উন্নত করে। বেশিরভাগ যোগব্যায়ামের মতো চক্রাসনও আমাদের শরীরের নমনীয়তা উন্নত করে। এই যোগব্যায়ামটি করলে আমাদের মেরুদণ্ড এবং পেটে আরও বেশি ফোকাস করে, যার ফলে আমাদের মেরুদণ্ডকে আরও নমনীয় হয়। গবেষণা অনুসারে এই যোগের মাধ্যমে নিরাপদ উপায়ে বয়স্ক ব্যক্তিরাও করতে পারেন, তাদেরও মেরুদণ্ডের নমনীয়তা উন্নত করতে সাহায্য করে। 3 নম্বর হলো শক্তি বৃদ্ধি করে। এই চক্রাসন যোগব্যায়াম বিভিন্ন পেশি ও শরীরের অংশগুলিতে ফোকাস করে। এই আসনটি করার সময় আপনার কোমর এবং পেশি প্রসারিত হয়, সঙ্গে বাহু ও পায়ে চাপ দেয়, যার ফলে আপনার সামগ্রিক শক্তি উন্নত করতে সাহায্য করে। 4 নম্বর কি? 4 নম্বর হলো পিঠের ব্যথা উপশম করে। চক্রাসন অভ্যাসের ফলে আপনার পিঠের ব্যথার উপকার করে। কিভাবে করবে? এটি অভ্যাস করার ফলে আপনার মেরুদণ্ডকে প্রসারিত করে, যার ফলে পিঠের কঠোরতা হ্রাস করে এবং ব্যথা উপশম করতে সহায়তা করে। এছাড়াও এই আসনের ফলে আপনার সারা শরীরে রক্ত সঞ্চালনকে উন্নত করে, যা সামগ্রিক ব্যথা উপশমের জন্য দুর্দান্ত। 5 নম্বর হচ্ছে ওজন কমাতে সাহায্য করে। চক্রাসন ওজন কমাতেও উপকার করে, কারণ এটি আপনার কোমর ও পেটের পেশিকে শক্তিশালী করে এবং এই আসনের ফলে হজম ক্ষমতার পাশাপাশি প্রজনন ক্ষমতাও শক্তিশালী হয়, যার ফলে চর্বি হ্রাস পায়, বিশেষ করে পেটের চর্বি। এবারে চলুন চক্রাসন কিভাবে করবেন সেগুলি জেনে নেওয়া যাক। প্রথমে ম্যাটে শুয়ে পড়ুন এবং তারপর পা দুটি অল্প ফাঁকা রাখুন। এবারে হাত দুটি মাথার পাশে রাখুন এবং শ্বাস নিয়ে ধীরে ধীরে হাত এবং পায়ে ভর দিয়ে কোমর ও মাথাকে ওপরে তুলুন। আপনার হাত এবং পা সোজা করার সময় ধীরে ধীরে নিজেকে তুলুন। যখন আপনি অস্বস্তি অনুভব করবেন তখন থেমে যান এবং আরামদায়ক অবস্থানে ফিরে যান। প্রথম 15 থেকে 30 সেকেন্ডের জন্য ওই অবস্থায় থাকুন এবং ধীরে ধীরে সময় বাড়াতে থাকুন। এই চক্রাসন শুধু করলেই হবে না, এর জন্য কিছু সতর্কতা আছে। যেহেতু এটি একটি উন্নত যোগব্যায়াম ভঙ্গি, তাই চক্রাসন যোগভঙ্গি অনুশীলন করার আগে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে। চক্রাসন করার আগে অন্য আসন বা হালকা শারীরিক কসরত করে নেবেন, তারপর চক্রাসন যোগব্যায়াম করবেন। তাছাড়াও গর্ভবতী মায়েরা এই আসন করবেন না। এছাড়াও আপনার পিঠে বড় ধরনের চোট থাকলে এটি করবেন না। আগে ডাক্তারের কাছে পরামর্শ নিন, তারপরে চেষ্টা করুন। আর আপনার যদি উচ্চ এবং নিম্ন রক্তচাপের সমস্যা থাকে এবং হার্টের সমস্যা থাকে, তাহলেও এই ব্যায়াম থেকে এড়িয়ে চলুন। সবাই সুস্থ থাকুন,
ভালো থাকুন আর এই গরমে বেশি পরিমাণে জল পান করুন।